ওয়েলকাম এমএস স্টাডি ইনফরমেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, তোমাদের সঙ্গে আজকে আমি তোমাদের প্রাইমারি টিচার্স যে ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টটা কীভাবে হয়, তো আমি তোমাদের একজনের টোটাল মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের টোটাল প্রত্যেকটা সাবজেক্টের নম্বর অনুসারে কী করে তোমরা বিভাজন করবে নিজেরাই চেক করে দেখতে পারবে যে তোমাদের কত নম্বর হচ্ছে, আর তোমরা মেরিটে টিকতে পারবে কিনা। তো ডিটেলসটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করবো, একদম আমি ভাগ করে তোমাদেরকে আমি দেখাবো। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমাদের টোটাল মার্ক কত হচ্ছে সেটা কিন্তু তোমরা নিজেরা চেক করতে পারবে। আমি কিন্তু ডিটেলসটা তোমাদের একদম ভেঙে ভাগ করে দেখাবো। তো আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে। তো সমস্ত রকম কম্পিটিটিভ ক্লাস, সমস্ত রকম সঠিক ইনফরমেশন এবং আপকামিং যে টেট এসএলএসটি পরীক্ষাগুলো আসছে সেই পরীক্ষার জন্য তোমার রেগুলার ক্লাস পাবে। চলো আমরা ভিডিওটি শুরু করার আগে আমরা দেখে নেবো। দেখো, আমাদের এবারে যে টেট পরীক্ষাটা হয়েছে, টেট পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, এখানে কিন্তু 1,50,491 জন পাস করেছে। তা পাশের নিরীক্ষে এবার কিন্তু 24.31% কিন্তু পাশের হার। তার মধ্যে থেকে দেখো, মহিলা পাস করেছে 69,408 জন, 69,408 জন, যেটা শতাংশের বিচারে কিন্তু 46.121%। পুরুষ পাস করেছে 81,077 জন, অর্থাৎ এখানে কিন্তু পাশের হার 53.87%। অন্যান্য তারা পাস করেছেন কিন্তু 6 জন, আর 1 থেকে 10-এর মধ্যে আছে এরা কিন্তু 177 জন। তো এই তোমরা পেয়ে গেলে এটুকু, যে কতজন পাস করেছে, ছেলে মেয়ে কত হারে পাস করেছে, ডিটেলসটা পেয়ে গেলে। এবার দেখো তোমাদের নম্বর বিভাজনটা কীভাবে হচ্ছে। মাধ্যমিকে 5 নম্বর থাকবে, উচ্চ মাধ্যমিকের জন্য 10 নম্বর থাকবে, টিচার ট্রেনিং অর্থাৎ বিএড/ডিএডের জন্য কিন্তু 15 নম্বর থাকবে। এদিকে তোমার যে টেট পরীক্ষাটা হলো সেটা কিন্তু 5 নম্বর থাকবে মোট। এদিকে এই যে এক্সট্রা কারিকুলাম তার জন্য 5 নম্বর থাকবে, আর ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে মোট 10 নম্বর থাকবে। তাহলে টোটালে কিন্তু 50 নম্বর। এবার আমরা একজন ছাত্রের তার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক মানে প্রত্যেকটা সাবজেক্টের একদম রিয়েল নম্বর নিয়ে কিন্তু আমরা এখানে বিশ্লেষণ করে দেখাবো। তোমরা কিন্তু আমি যেভাবে চেক করছি, তোমরা কিন্তু নিজেরা চেক করে তোমাদের টোটাল মার্কসটা কত হচ্ছে সেটা কিন্তু একটা আইডিয়া করতে পারবে। তো আমি যে স্টুডেন্টের তথ্যটা নিয়েছি সে মাধ্যমিকে 65% পেয়েছে। তাহলে 65% যদি পায় তাহলে কি হচ্ছে দেখো, আমরা কী করে নির্ণয় করবো। তাহলে এই যে 5 নম্বর, তাহলে 5 নম্বর মানে কি, টোটাল কিন্তু 5, তাহলে 5-এর মধ্যে সে কীভাবে 65% নম্বর পেয়েছে মাধ্যমিকে, তাহলে আমরা কী করবো, একে 65% করবো, অর্থাৎ 3.25, অর্থাৎ তার মাধ্যমিকের নম্বর আসছে কিন্তু তার মাধ্যমিককে কিন্তু 3.25 নম্বর পাচ্ছে মাধ্যমিকের 65% নম্বরের জন্য। তো তোমাদের যে নম্বরে থাকে না কেন সেই নম্বরটা কিন্তু 5-এর উপর পার্সেন্টেজ হবে। এবারে 2 নম্বরে দেখো তোমার উচ্চ মাধ্যমিক, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে মোট কত, মোট হলো 10। এবার দেখো এখানে যে ছাত্রটা পরীক্ষা দিয়েছিল সে উচ্চ মাধ্যমিকে পেয়েছে 81%। তাহলে 81% যদি হয় তাহলে একে আমরা জাস্ট এই 10-এর উপর এরপর 81% করে দেবো। তাহলে 81% করলে কী আসবে, একে 100 দিয়ে ভাগ করতে হবে। এর ভাগ করে দেখবে এই শূন্যর সঙ্গে এই শূন্য কেটে গেল, তাহলে এখানে কী আসছে 81, এই পয়েন্টের জন্য এই শূন্য নিচে শূন্য, একটা শূন্য, এখানে একটা পয়েন্ট, তাহলে তার উচ্চ মাধ্যমিকের জন্য সে পেলো 8.1, এত নম্বর পেলো। আমি এবার 3 নম্বর দেখে নেবো টিচার ট্রেনিং। এবার টিচার ট্রেনিংয়ে ডিএড অথবা বিএড, তো আমি যার মার্কশিটটা নিয়েছি সে ডিএড করেছে, এই জন্য তোমাদের আমি ডিএডের নম্বরটা বিভাজন করে দেখাচ্ছি। তোমরা সেম একই রকমভাবেই বিএডের নম্বরটা নিয়েও কিন্তু বিভাজন করতে পারবে। তো দেখো এখানে তোমাদের টোটাল কিন্তু যে ডিএড পরীক্ষা কিন্তু 1400-র মধ্যে পরীক্ষা, টোটাল 2 ইয়ার মিলিয়ে 1400। এবার 1400-র মধ্যে এই পরীক্ষার্থী পেয়েছিল 1169। এইবার যে 1169 পেয়েছে, তোমরা এই 1169কে প্রথমে পার্সেন্টেজে কী করে ভাগ করবে, দেখো যে কত পার্সেন্টেজ আসলো। টোটালে যে 1400 নম্বর, এই 1400 নম্বরের মধ্যে সে পেয়েছে 1169 পেয়েছে, তাহলে 100-র মধ্যে কত, তাহলে সেটা হলে তার পার্সেন্টেজটা চলে আসবে। এবার কাটাকাটি করলে দেখবে আসবে এই 83.5%, অর্থাৎ তার টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে সে কত পার্সেন্ট নম্বর পেয়েছে, সে কিন্তু পেয়েছে 83.5%। এবারে আমরা দেখলাম টিচার ট্রেনিংয়ে মোট নম্বর কত, টিচার ট্রেনিংয়ে কিন্তু মোট নম্বর 15, অর্থাৎ এই 15 নম্বরটাকে তোমার 80.5%-এ করার পর যে নম্বরটা আসবে সেটাই তার কিন্তু ট্রেনিং নম্বর থেকে সে ওই নম্বরটা ধার্য হবে। একে 100 দিয়ে ভাগ করে দেবো, তাহলে উপরে একটা পয়েন্ট আছে, পয়েন্টটা তুলে নিচে একটা শূন্য দিয়ে দেবো। এবার কাটাকাটি করো, এরকম কাটাকাটি করে দেখবে তোমার এখানে কত আসছে, 12.252। তো এরকম নম্বর আসবে। এবারে 4 নম্বরে দেখো, আশা করি তোমরা বুঝতে পারছো যে কী করে এটা আসছে নম্বরটা। তুমি টেট যে পরীক্ষাটাই কোয়ালিফাই করলে সে আমি ধরে নিলাম যে 60% নম্বর পেয়েছে, তাহলে মোট 5 নম্বর, আর 5-এর মধ্যে 5-এর 60%, 5-এর 60% করলে কী হয়, একে আমরা কী দিয়ে ভাগ করবো, একে আমরা 100 দিয়ে ভাগ করবো। 100 দিয়ে ভাগ করলে কী আসছে দেখো, এই শূন্য কেটে গেল, 5×6 = 30। তাহলে যেহেতু নিচে একটা শূন্য আছে পার্সেন্টের জন্য, তার কিন্তু 3 নম্বর হলো টেটের থেকে। 4 নম্বর। এবারে 5 নম্বরে এক্সট্রা কারিকুলাম। এবার এক্সট্রা কারিকুলামের মধ্যে তোমার কী পড়ছে, এক্সট্রা কারিকুলামের মধ্যে তোমার পড়ছে, তোমার যদি কোনো জাতীয় লেভেলের খেলা সার্টিফিকেট থাকে, তোমার যদি কোনো জাতীয় লেভেলের কোনো ব্যায়ামের সার্টিফিকেট থাকে, তোমার যদি কোনো সঙ্গীত চারুকলার কোনো জাতীয় লেভেলের কোনো সার্টিফিকেট থাকে, তো জাতীয় লেভেলে যদি কোনো জাতীয় লেভেল বা ইন্টারন্যাশনাল লেভেলের
আন্তর্জাতিক লেভেলে যদি তোমার কোনো সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটগুলো থেকে কিন্তু তুমি সেই নম্বরটা পাবে। তো সেই নম্বরটা এর এখানে নেই, তো এটা আমরা এই জন্য এখানে যোগ করছি না। এরপর চলে আসলো 6 নম্বর আর 7 নম্বর। তো 6 নম্বরে তুমি কত পাবে সেটাও কিন্তু আমরা বলতে পারছি না, কারণ যেহেতু 6 নম্বরে তোমার এই যে 6 নম্বরে 5-এর ইন্টারভিউর মধ্যে তুমি কত পাবে সেটা তো জানি না, সেটা তোমার ডিপেন্ড করবে ইন্টারভিউ দেওয়ার পর তারা তোমার প্রেজেন্টেশনের উপর ডিপেন্ড করে তোমার নম্বরটা দেবে। আচ্ছা, এবার 7 নম্বরে অ্যাপটিটিউড টেস্ট, ডেমো টেস্টের মতো তোমাকে কিন্তু টিচিং ক্লাস নিয়ে তাদের সামনে প্রেজেন্ট করতে হবে, তাদের দেখাতে হবে যে তোমার টিচিং দক্ষতাটা কেমন সেটা তোমাকে প্রেজেন্ট করতে হবে। তাহলে টোটালি এখানে 10। তো এই নম্বরটা কিন্তু খুব ভ্যারি করবে এই নম্বরটা, এই জন্য আমি তোমাদের বলবো তোমরা এখন থেকেই কিন্তু তোমরা ইন্টারভিউর জন্য প্রিপারেশন শুরু করে দাও। এখন থেকেই তোমরা ক্লাস 1 থেকে যে 5 পর্যন্ত বইগুলো আছে সেগুলো একদম প্রত্যেকটা সাবজেক্ট পড়তে শুরু করে দাও। A to Z, বাংলা থেকে শুরু করে ইংলিশ, পরিবেশ যে সাবজেক্টগুলো আছে প্রত্যেকটা সাবজেক্ট একদম 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে কিন্তু তোমরা মুখস্থ করো। তো তোমাদের এই জন্য কিন্তু তাহলে কিন্তু ডেমো নিতে সুবিধা হবে। আর তোমরা বাড়িতে যারা ভাই বোন আছে তাদের সঙ্গে কিন্তু বসিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিসটা করতে পারো, এগুলো কিন্তু খুব কাজ দেবে। হ্যাঁ, দারুণ কাজ দেবে। কিন্তু অনেকেই আছো যারা নার্ভাস ফিল করো, অনেক কনফিডেন্স আছে মানছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে যদি প্র্যাকটিস না থাকে তাহলে কিন্তু অনেক সময় বলতে গেলে উল্টোপাল্টা হয়ে যায় বা কোনো কিছু কিন্তু ভুল কথা বেরিয়ে যেতে পারে। এই জন্য তোমরা কিন্তু এটা বারবার প্র্যাকটিস করে এটা কিন্তু ডেমোটা কিন্তু তোমরা ক্লিয়ার করো। তো টোটালে আমাদের এইগুলো দিয়ে টোটাল হলো 50 নম্বর। এবার এই 50-এর মধ্যে তোমার কত নম্বর আসছে, তো তার মধ্যে আমরা কিন্তু এখন হিসাব করতে পারছি না কোন নম্বরটা। এখানে তোমার ইন্টারভিউয়ের যে 5 নম্বর, এখানে তোমার ইন্টারভিউয়ের যে 5 নম্বর, আর এদিকে অ্যাপটিটিউড টেস্টের 5 নম্বর, এই 10 নম্বর, আর এদিকে তোমার এক্সট্রা কারিকুলামের 5 নম্বর। তো এই যে 15 নম্বর বাদ দিয়ে আমরা বাকি নম্বরগুলো যোগ করে দেখবো যে আমাদের কত নম্বর আসছে। একটু যোগ করে দেখি, তাহলে দেখো এখানে 2 করতে 2 আসছে, তারপর 5 আর 5 10-এর 0, হাতে আমার 1, 2 আর 2 4 আর 5, আর হাতে রাখে 6 দশমিক, আর এদিকে কত পাচ্ছি 8 আর 2 10, 10 আর 6 16, 16 6, হাতে আমার 1, আর এদিকে তোমার 1 আর 1 2। অর্থাৎ আমরা কিন্তু এখানে তোমার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ট্রেনিং সার্টিফিকেট প্লাস টেট কোয়ালিফাইড যে নম্বরটা, এই 4টে পার্ট যোগ করে আমরা পাচ্ছি 26.602 এই নম্বরটা পেলাম। এখানে তোমার ইন্টারভিউ আর অ্যাপটিটিউড টেস্ট মিলিয়ে 10, আর এক্সট্রা কারিকুলাম যাদের আছে সেখানে হচ্ছিল 5-এর মধ্যে যা পাও। তাহলে এখানে কিন্তু 15 নম্বর পড়ে থাকলো। এখানে কিন্তু মেন ভাইটাল বিষয় থাকবে এখানে তোমার ইন্টারভিউটা যারা কিন্তু বাজিমাত করবে তারা কিন্তু অনেকটা এগিয়ে যাবে। যাদের এদিকে নম্বর একটু কমও থাকবে, কিন্তু ইন্টারভিউয়ে যদি কেউ 10-এর মধ্যে দেখা গেল 8 9 এরকম পেয়ে গেছে, দেখা গেলো কারোর মাধ্যমিকে একটু কম নম্বর আছে, কারোর টেটে একটু কম নম্বর হয়েছে, তো কিন্তু সেগুলো কিন্তু একমাত্র পূরণ করার জায়গা, তোমার একমাত্র স্ট্রং জায়গা কিন্তু এই ইন্টারভিউটা। এই জন্য আমি তোমাদের বলছি ইন্টারভিউয়ের জন্য এখন থেকেই পরীক্ষা যেদিন আসুক না কারণ থেকেই তোমরা বাড়িতে ছোটো ভাই বোন যারা আছে তাদের নিয়ে একটা ঘরে বসিয়ে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে পারো। তোমাদের কিন্তু কনফিডেন্সও বাড়বে, তোমাদের বলার স্বাচ্ছন্দ্যবোধ তৈরি হবে, তোমরা কিন্তু অনর্গলভাবে তোমাদের কিন্তু মনের মধ্যে যে ভীতিটা সেটাও কেটে যাবে। তো এই যে আমরা দেখলাম এখনও পর্যন্ত তোমার ইন্টারভিউ নম্বর বাদ দিয়ে আমাদের আসলো 26.602। এবারে 2014 সালে যে লিস্টটা বেরিয়েছিল সেই লিস্টটা আমরা দেখে নেব যে সেই লিস্টে কেমনভাবে নম্বর বিভাজিত হয়েছিল। তাহলে সেটা দেখলে তোমরা কিন্তু আইডিয়া করতে পারবে যে তোমাদের কেমন কাট অফ যেতে চলেছে। তো এখন তো তোমার বলা যায় না, যদি কোনো ইউটিউব চ্যানেলে বলে থাকে যে তোমার এখন এত% কাট অফ যাবে, তো সেটা আমি বলবো যে সেটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, কারণ কোনো মন্তব্য করা বা সমালোচনা করা উচিত নয়। আমি এটুকুই বলবো যে এখন কোনো কাট অফ প্রেডিকশন করা একদমই বিভ্রান্তিকর হবে এবং সেটা সম্পূর্ণ ভুল হবে। তো কাট অফ তখনই বিবেচনা করা যাবে যখন ইন্টারভিউ হয়ে যাবে, তারপরে হয়তো কাট অফ নিয়ে একটা প্রেডিকশন করা যেতে পারে। যে আমরা প্রেডিকশন করতে পারি 2014 সালে যে ম্যারিট লিস্টটা হয়েছিল সেই ম্যারিট লিস্টটা দেখলে কিন্তু আমরা কিছুটা হলেও একটা আইডিয়া করতে পারি। আমরা এবার চলো 2014 সালে যে ম্যারিট লিস্ট ছিল সেই ম্যারিট লিস্টে কীভাবে নম্বর বিভাজন হয়েছে সেটা একটু দেখে নেব। তো সেটা যদি দেখে নিই তাহলে কিন্তু তোমাদের মনের মধ্যে কনফিউশনটা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো আমি তোমাদের যে 14 সালে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার যে ফাইনাল ম্যারিট লিস্ট, সেই ম্যারিট লিস্টে কীভাবে নম্বর বিভাজিত হয়েছিল সেটা যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের এতক্ষণ ধরে যা আমি বোঝালাম সেটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা যে কোনো একটা দেখে নিই, একটু জুম করে নিচ্ছি তাহলে দেখতে সুবিধার জন্য। দেখো 2014 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার যে ফাইনাল ম্যারিট লিস্ট, সেই ম্যারিট লিস্টটা দেখলে কিন্তু তোমাদের ধারণা হয়ে যাবে যে এতক্ষণ ধরে তোমাদের যেটা আমি বোঝানোর চেষ্টা করলাম সেটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো কে কেমন নম্বর পেয়েছে এবং কোথায় কেমন নম্বর দেওয়া হয়েছে। দেখো এখানে প্রথমে আমরা এখানে গৌরব রয় নাম করে এর স্কোরটা দেখে নেব। দেখে নাও এর জেনারেল ক্যান্ডিডেট ছিল, এর দেখো এখানে টেট স্কোর পেয়েছে 3.3, অর্থাৎ সে কিন্তু ওই 60% সামথিং নম্বর পেয়েছে, 60% থেকে একটু বেশি। তারপর দেখো মাধ্যমিক স্কোর পেয়েছে 3.406, অর্থাৎ 3.406 মানে কি, তার কিন্তু মাধ্যমিকে ওই তোমার 60%-এর সামান্য একটু বেশি নম্বর। তারপর দেখে না উচ্চ মাধ্যমিকে সে কিন্তু পেয়েছে 5.140, 70%-এর কাছাকাছি নম্বর পেয়েছে সে। তারপর দেখো ট্রেনিং স্কোর সে কিন্তু পেয়েছে 11.453। তারপর দেখো এখানে ভাইবা স্কোর দেওয়া হয়েছে তাকে 2.50,
তো অ্যাপটিটিউড টেস্টে দেওয়া হয়েছে 2.50, অর্থাৎ আড়াই করে কিন্তু 10-এর মধ্যে সে 5 পেয়েছে। তাহলে তার টোটাল স্কোরটা কত দাঁড়িয়েছে দেখো, 28.299, অর্থাৎ 28.2 বলতে পারো। তাহলে তোমার নম্বরটা বুঝতে পারলে যে কী করে বিভাজিত হচ্ছে। তো এই জন্য কিন্তু তোমাদের দেখো, আমি তোমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যাদের কম নম্বর আছে, একটু কম নম্বর আছে, তাদের কিন্তু এই তোমার অ্যাপটিটিউড টেস্ট আর ভাইবা এখানে কিন্তু প্রচণ্ড, এখানে এই জায়গাটা কিন্তু তোমাদের জন্য খুব ভাইটাল এবং খুবই গুরুত্বপূর্ণ। এখানে কিন্তু গেম চেঞ্জার পয়েন্ট। এইখানে যারা বাজিমাত করতে পারবে, 10-এর মধ্যে যারা 8-9 নম্বর তুলে নিতে পারবে, তাদের কিন্তু ওই দিকটা কিন্তু ম্যানেজ হয়ে যাবে। তাদের ওদিকে কম নম্বর আছে, তাদের কিন্তু ম্যানেজ হয়ে যাবে। এখানে দেখো একজন এখানে ভাইবাতে এদিকে 4.66, এদিকে 4.66, অর্থাৎ সে কিন্তু প্রায় তোমার 9.5-এর কাছাকাছি নম্বর পেয়ে গেছে। তাহলে চিন্তা করো, এখানে কিন্তু সে বিরাট নম্বর পেয়েছে। এদিকে কিন্তু তার নম্বর একটু কম আছে, কিন্তু এদিকে কিন্তু ভাইবাই সে প্রচুর নম্বর পেয়ে গেছে। এদিকে কিন্তু দেখো সে অনেকটা এগিয়ে গেছে। তো তোমাদের এইগুলো একটু মাথায় রাখতে হবে। তো আশা করি তোমাদের কাছে ক্লিয়ার যে নম্বর বিভাজন কী করে হবে, আর তোমাদের যে কাট অফ মার্কস কত যাবে সেটা আমি তোমাদের 100% অ্যানালাইসিস করে আমি তোমাদের একটা প্রেডিকশন করে জানাতে পারি। যতগুলো মেরিট লিস্ট বেরিয়েছে সেই মেরিট লিস্ট দেখে আমি কিন্তু একটা প্রেডিকশন করে তোমাদের ছোট্ট একটা ভিডিও করে জানিয়ে দেবো যে তোমাদের কাট অফ মার্কস কেমন যেতে পারে। আমি এখন তোমাদের কাট অফ মার্কস এদিকে যাচ্ছি না, কারণ আমার এখন যদি কাট অফ মার্কস বলে দিই সেটা ভুল বলা হবে। ঠিক আছে, সেটা প্রেডিকশন করে তোমাদের আমি জানানোর চেষ্টা করবো। আর আমার চ্যানেলে যে সকল নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। নেক্সট টাইমে সমস্ত রকম কম্পিটিটিভ ক্লাস এবং সমস্ত রকম ইনফরমেশন তোমরা কিন্তু আমার চ্যানেল থেকে পেয়ে যাবে। চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।